তো বন্ধুরা, এই যে আমাদের রফিদুল্লাহ, আমি ঝন্টু। তো আমাদের যে গাড়িতে যে মালগুলো নিয়ে যায়, যে আমরা যে শাটারিং নিয়ে যাই বা আমাদের মিশিং টিশিং নিয়ে যাই, তো তাকে আমি জিজ্ঞাসা করব যে আমাদের যে ভড়া মারছে সে কি বাকি পায় না? তো আমরা যে মালিকের কাছে কাজ করি লাখ লাখ টাকা পাই, তো মেহনত করার পরে টাকা পাই না আমরা, আর আমরা কিন্তু বাকি ভড়া মারি না। তো যেহেতু ঝন্টু গরিব হতে পারে, তো আমরা মিস্ত্রির লোক গরিব হতে পারি, তো কথা কারো কাছে ঋণ থাকি না। তো তোমরা হয়তো 2 তলা 5 তলা 7 তলা বাড়ি বানাইতে পারো, কিন্তু হয়তো লেবার মিস্ত্রি পয়সা মারে, মানে লাস্টে তুমি বিল্ডিংয়ের মধ্যে শুয়ে পড়ো বা বিল্ডিং কমপ্লিট হয়ে যায়, বিল্ডিংয়ে গৃহপ্রবেশ করো, কিন্তু লাস্টে কিন্তু এই যে মিস্ত্রিদের পয়সা দেও না। তো নিজেকে বড় মহান ভাবো। তো তোমরা ভাই, তোমরা যে আছে না, গরিবের থেকে অনেক ছোট আছো। তো কখনও কারো কাছে ঋণে থাকবে না। মরে গেলে কিন্তু তোমার যে এই যে ঋণ যে করে গেলা, সেটা কিন্তু ঋণের ভার কখনো শোধ করতে পারবো না। এই কালে হয়তো পয়সা চলছে, পরকালে কিন্তু পয়সা চলতে পারে না। তার কারণে এই কালের পয়সা, এই কালের ঋণ তাড়াতাড়ি শোধ করে দাও। গরিবরা কিন্তু পেট চালার জন্য পয়সা কাজ করে, কখনো কিন্তু তারা পয়সা উপার্জন করে বড় বিল্ডিং বানার জন্য করে না। তো বন্ধুরা, এই যে রফিদুল্লাহ, তাকে পয়সা দেবো। তো রফিদুল্লাহ, তো তুই তো আমাদের ভড়া মাসিস, তা আমাদের কাছে কীরকম পয়সা পাস? পাই না। তা আমি কি পয়সার লেনদেন ঠিক করি কি না? ঠিক। তো আমরা যে কাজ করি, এই যে তুমি তো আমার সঙ্গে যাও, মোটামুটি বিস্তারিত বোঝো। মিস্ত্রি, এই যে হেড মিস্ত্রি এবং ঠিকাদারগুলো কীরকম, যে মালিকগুলো একদম পাইতে দেয় না। তাহলে এই দাদাও ভাই অনেক জায়গায় ভড়া মারছে, কিন্তু সে না খেয়ে, সকালে না খেয়ে আসে। তথাপি কেউ মালিক যদি বলে চা খা, আমি যেহেতু ঝন্টু মিস্ত্রি বলছি দাদা চলো চা খা, তথাপি তার মানবতা খাতে বললো নিজে আমি খেয়ে আসছি, না খাওয়ার সত্ত্বেও খেয়ে আসছি, আমি তার মন বুঝতে পারি। তো ভাই আমরা কখনো না ভোগ খিদা লাগলে না নিজের বাড়িতে খাবো, কারো কাছে চেয়ে খাই না। আর কেউ খোয়াইতে চাইলো না, আমরা খাই না। এটা হলো আমার মানবতা খাতির। সে সকালবেলা কোনো ঘুম থেকে উঠে মাছ মারতে গেছে, মাছ মেরে বাড়িতে আসার পরে খায়নি, তথাপি এই যে ভাইটা আছে না, দাদাটা আছে, আমাকে বললো আমি চা খেয়ে আসছি। আমি কিন্তু তার ব্যথা বুঝতে পারি। এত সকালে বউ আছে, সে কখনো চা বানিয়ে খাওয়াবে না। আর দাদা এরকম লোক যে কোনো বউকে অত্যাচার বা জোর জবরদস্তি কখনো খায় না। আমিও যেরকম কখনো খাবার না হতে পারে, না খেয়ে চলে যাই, বা খাওয়ার সময় থাকলে না টিফিন নিয়ে চলে যাই, তো আমরা কখনো করি না। কষ্ট করে খাই, মানে ধৈর্য সহ্য আমাদের অনেক জ্ঞান আছে, আমরা কিন্তু কখনো করি না। আর আমাদের পেটে কখনো লাথি দিলে বা আমাদের বিষয় করলে আমরা এখন চুপ থাকি না, যেহেতু আমরা মেহনত করে খাই, কারো গোলাম না। তো দাদাকে পয়সা দিলাম। তো দাদার ভাড়া মোটামুটি 300 টাকা হয়। দাদা আমার কাছে আগের 200 টাকা পায়, যেহেতু ওই যে দেখতে, এই যে বড় ঠিকাদার দেখছেন ভাটি বাড়ির, তার কাছে ভাড়া মারলাম, এখনও পয়সা দেয়। তো এইরকম ভিখারি ঠিকাদার হওয়ার জন্য না হওয়া লাভ, মানে এগুলো মানুষের হোল তোলা, মানে হোল তোলা যাকে বলে, হোল তোলা ঠিকাদার। এরা হলো হোল তোলা ঠিকাদার। এরা হোল তুলতে সারা জীবন এদের চলে যাবে, এরা পয়সা কামাইতে পারবে না। আর আমাদের মতো ছোটোখাটো মিস্ত্রিদের পয়সা এইভাবেই মানে বাস দিবে, এখন দেবো না, পরে দেবো না। এখন গত 1 মাস হয়ে যাচ্ছে, ষাট ডালাত মোটামুটি 3 মাস হয়ে যাচ্ছে, এখনও পয়সা ওদের হয় না। তো বন্ধুরা, ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দিলাম। তো দাদাকে পয়সা দিলাম, এই দাদা আর আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন, আমরা যেন এগিয়ে যাইতে পারি আর ভালোভাবে সংসার চালাইতে পারি, আর এমন কিছু যেন করতে লাগে না আমাদের, যে লাইফটা যেন খারাপ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সুস্থ থাকবো, ভালো থাকবো।